নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আর কেয়া কথাতে তার জন্য সমস্ত বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আসুন, রেসিপিটা দেখে আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। এখন শীতকাল, প্রচুর বাজারে সবজি এসেছে, তারই একটি সবজি দিয়ে আমি একটি রেসিপি করব। এটি চায়ের আসরে ভীষণ ভালো যায়, বাঁধাকপির টিক্কা। আসুন দেখে নেওয়া যাক। একটি বড় বাঁধাকপি আমাদের বাড়িতে পরশুদিন আনা হয়েছিল, কালকে আর করা হয়নি, আজ করেছি। তাই প্রথমের পাতাগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওপরের দিকের পাতাগুলো একটু একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো সব ফেলে দিয়েছি। এইবার বাঁধাকপিটাকে একটু বড় বড় সাইজের করে কাটবো। দেখুন, আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা। অর্ধেকটা বাঁধাকপি কেটেছি আর অর্ধেকটা থাকলো। এই বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে আমি গরম জলে এই পাতাতে যে শক্ত ডাঁটাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবেন, নাহলে এই পাতার সাথে সেদ্ধ হবে না। আমি যে সেদ্ধ করে নিয়েছি, এবারে ভালো করে জল ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওইগুলোকে একটু চিপে চিপে একটা বড় বাটিতে নিয়ে নেব, নাহলে প্রচুর জল থাকে কপি সেদ্ধতে। আর খুব বেশি চিপবেন না, একদম শক্ত করে ফেলবেন না। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা যেভাবে খাবেন সেভাবে দেবেন, আমরা একটু বেশি ঝাল খাই, দুটো বেশি দিয়েছি। ধনেপাতা, বড় 2 চামচ বেসন দেওয়ার পর ওই চামচেরই 1 চামচ চাল গুঁড়ো দিয়ে নিলাম। এতে খুব বাইন্ডিংটাও ভালো হবে আর ভালো খেতেও লাগে। আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কালো জিরে, 1/2 চামচ জিরে, এগুলো নিয়ে নিলাম। তারপরে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে একটু শক্ত লাগলেও তারপরে ঠিক মাখাটা হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি হাত ধুয়ে আসি। হাত ধুয়ে এবারে বাঁধাকপির টিক্কা তৈরি করব। এই যে গোল করে নিয়েছি, নিয়ে গোল বা আপনারা লম্বা চাপটা যেভাবেই শেপ দিতে চাইবেন দেবেন। আমি গোল গোল টিক্কার মতোই করেছি, নাম দিয়েছি বাঁধাকপির টিক্কা, তাই আমি চ্যাপটা করেছি। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। আজ কিন্তু অনেকটা হয়েছে, আমি 6টা-7টা করেছি, পরে আবার করব। এখন এই টিক্কাগুলো ছাড়ার আগে তেলটা খুব হাই ফ্লেমে গরম করে নেবেন। তারপরে টিক্কাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন। এই সময়ে বেশি গ্যাসের ফ্লেম হলেই পুড়ে যাবে, বাইরেটা পুড়ে গেলে ভেতরটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হবে না, ভাজাও হবে না। যতই হোক, এটা তো ভাজতে হবে ভেতর পর্যন্ত, তাই হাই ফ্লেম করবেন না, হালকা ফ্লেমে হালকাভাবে ভেজে ভেজে নেবেন। আমি 1-2 করে বেশ লাল হয়ে যাচ্ছে, সেগুলো তুলে নিচ্ছি, যেগুলো হয়নি সেগুলো আবার ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি দুর্দান্ত স্বাদের বাঁধাকপির টিক্কা। আসুন আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাওনা থাকলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যেটি আপনাদের ভালো লাগেনি। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।